बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেল মেহজাবেন রেসিপি অ্যান্ড ব্লগস থেকে আমি মেহজাবেন বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি। রমজান আসবে আসবে বলে আজকে 4 নম্বর রমজান শেষ হতে চলছে। আমি ভাইয়া সহ আমরা সবাই রোজা। আজকে আমাদের বাসায় 4 নম্বর রোজার ইফতারের আয়োজন হচ্ছে। আমি প্রতিদিনই আম্মুকে কিছু না কিছু হেল্প করে থাকি, আজও তাই করছি। ইফতারিতে খাওয়ার জন্য আমার আর ভাইয়ার জন্য কিছু চিকেন সসেজ ভেজে নিচ্ছি। আমার চিকেন সসেজটা ভাজা হয়ে গিয়েছে, দেখি আর কি কাজ বাকি আছে। এখন আমি কিছু স্পাইসি চিকেন ভাজবো। আমি এখন একটি ফ্রাই প্যানে বাটার গরম করে নিচ্ছি। চিকেনের পিসগুলো আম্মু সকালেই সব ধরনের মশলা মাখিয়ে ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিল। এখন আমি জাস্ট চিকেনগুলোকে ফ্রাই করে নিব। পাশের চুলায় গরু মাংস রান্না করা হচ্ছে। আজকের ইফতারে চিকেনের সঙ্গে রুটি মাংস হবে। এটা হচ্ছে স্পাইসি চিকেন ফ্রাই। সবাইকে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটাও বাজিয়ে দিবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এখন শুধু উল্টে পাল্টে ফ্রাই করার পালা। আম্মু গরু মাংস রান্না শেষ করে পাশের চুলায় রুটির পানিটা বসিয়ে দিয়েছে। আমি আস্তে ধীরে চিকেনটাকে ফ্রাই করছি। আমার চিকেন ফ্রাইটা প্রায় হয়ে এসেছে। আমি পেঁয়াজটাকে ভাজার জন্য ডালটাকে মাখিয়ে নিব। এখানে আছে ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, সামান্য জিরা আর স্বাদ মতো লবণ। তো এটা হচ্ছে পেঁয়াজের পুরা ইনগ্রিডিয়েন্টস। তো আমি এগুলো মাখবো। এগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছোট ছোট করে ফ্রাই প্যানে ভেজে নিব। আগে দেখে আসি চিকেনটা কেমন হয়েছে। আমার রুটি বানানো শেষ। আমার চিকেন ফ্রাইও প্রায় হয়ে এসেছে। এখন পেঁয়াজু ভাজা হচ্ছে। পেঁয়াজুটা ভাজা হলেই ইফতার বানানো শেষ। আমার স্পাইসি চিকেন ফ্রাইটা অলমোস্ট ডান। আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো ইফতার এখানে রেডি করে রাখা হয়েছে। এখন জাস্ট টেবিলে নেওয়া হবে। আর হ্যাঁ, এটি একটি হেলদি অ্যান্ড ইয়ামি একটি ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটি দুধ, কলা, ক্যাশনাট, আলমন্ড, সামান্য হরলিক্স একসাথে ব্লেন্ড করে ফ্রিজে ঠান্ডা করে নেওয়া হয়েছে। আরও আছে লেবুর শরবত। আমার আর ভাইয়ার জন্য আছে ট্যাং, আছে বাদাম সালাদ। আর এই তো আমাদের আজকের ইফতার। আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। আজকে রহমতের 4 দিন শেষ হলো। যে গরম পড়েছে, এই গরমে সবাই সুস্থ থাকতে চাইলে লেবু জল বেশি করে খান। ইফতারে সকল ভাজা পোড়া বাহিরের খাবার এড়িয়ে চলুন। হোমমেড হেলদি খাবার খান। সবাই সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।
সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কানেক্ট মাই ইউটিউব চ্যানেল মেহজাবিন রেসিপি অ্যান্ড ব্লগস।